আপনার নামে চিঠি এসেছে। প্রিয় শহীদুল, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায় তবে বুঝবে আমি আর এই পৃথিবীতে নেই। আমি জানতাম একদিন তোমাদের কঠিন সময় আসবে, তাই এই চিঠি লিখে রেখে গেছি। পাড়ে পিছনে পুরনো আম গাছের নিচে একটি লোহার বাকস পুঁতে রেখেছি। সেখানে কিছু টাকা আছে, কিন্তু টাকার চেয়ে বড় একটা জিনিস তোমার জন্য রেখে গেছি। আরিফা, বাইরে আসো। কাজে গিয়েছিলে, টাকা এনেছো? না, এই সপ্তাহে টাকা দেয়নি, পরের সপ্তাহে টাকা দিয়ে দিবে। এ তুমি কি বলছো? টাকা আনোনি, ঘরে তো চাল ডাল কিছুই নেই, তাহলে আজকে আমরা কি খাবো? ভাইয়া, আজকে না বাজার থেকে মাংস নিয়ে আসবা, অনেকদিন ধরে মাংস খাই না। ভাইয়া, আজকে না আমার জন্য একটা নতুন জামা নিয়ে আসবা। ভাইয়া, কালকে আমার কলেজ ফিস দিতে হবে 1,000 টাকা, না হলে আমাকে পরীক্ষা দিতে দেবে না। ভাইয়া, আমার কিছু টাকা লাগবে। আমার বান্ধবীরা সবাই ঘুরতে যাবে, সঙ্গে আমিও যাব। ভাইয়া, আমাকে কিছু টাকা দাও, আমি নোট কিনবো। আচ্ছা ঠিক আছে, তোদের যা লাগে সব এনে দেব, এখন তোরা ঘরে যা। তুমি এত টাকা কোথায় পাবে? কোথায় পাবো সেটা জানি না, কিন্তু মা বাবা মরার আগে আমাকে একটা কথা বলে গিয়েছে, ওদের যাতে কোনো কষ্ট না দেই। ঠিক আছে, তাহলে তুমি ঘরে যাও, কিছু একটা ব্যবস্থা আমি করতেছি। বাড়িতে শহীদুল নামের কেউ আছে? আপনার নামে একটা চিঠি এসেছে। আমার নামে চিঠি? আজকাল কেউ তো চিঠি লেখেই না। এ কিভাবে সম্ভব? কি হয়েছে? বাবার হাতে লেখা চিঠি। অসম্ভব, বাবা তো 5 বছর আগেই মারা গিয়েছে। প্রিয় শহীদুল, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায় তবে বুঝবে আমি আর এই পৃথিবীতে নেই। আমি জানতাম একদিন তোমাদের কঠিন সময় আসবে, তাই এই চিঠি লিখে রেখে গেছি। পাড়ে পিছনে পুরনো আম গাছের নিচে একটি লোহার বাকস পুঁতে রেখেছি। সেখানে কিছু টাকা আছে, কিন্তু টাকার চেয়ে বড় একটা জিনিস তোমার জন্য রেখে গেছি। রীতা, আরিফা, তোমরা সবাই বাইরে আসো। কি হয়েছে ভাইয়া? তুই একা কেন? ওরা সব কই?
ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। তোরা সবাই আমার সঙ্গে চল। ভাইয়া, আমার খুব ভয় লাগছে। ভয়ের কিছু নেই, বাবা রেখে যাওয়া গুপ্তধন এখানেই আছে। তুই একটু পিছা, আমি এখানে গর্ত করি। মনে হয় পেয়ে গেছে। কি ভাইয়া, গুপ্তধন পেয়েছে? ভাই তুই কই গেলি? আমারে নিয়ে যা, তুই তো জানোসই আমি কানা। তোরা সবাই এখানে বস, এটা খুলবো। বাবা, টাকা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের সততা, পরিশ্রম আর ভালোবাসা কখনো শেষ হয় না। কখনো অন্যায়ের পথে যেও না, মানুষের পাশে থেকো। বাবা, তুমি আজ নেই, তবু পথ চিহ্ন থেকে গেলে। একজন বাবা মৃত্যুর পরেও সন্তানের জন্য শিক্ষক হয়ে থাকে।